বিগত স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির বৈদেশিক সম্পর্ক উপকমিটির সদস্য মোহাম্মদ আজম খান দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন। চাঁদপুরের জনমানুষের নেতা আজম খান বিমানবন্দর থেকে সরাসরি আসেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। এর আগে চাঁদপুর থেকে আগত প্রায় 10,000 নেতাকর্মী উপস্থিত ছিলেন শহীদ জিয়ার মাজারে। বেলা 11:30টার দিকে মোহাম্মদ আজম খান জিয়ার মাজারে পৌঁছালে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালামের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আজম খান। এরপর মোহাম্মদ আজম খান তার নিজের এলাকা চাঁদপুরের নেতাকর্মীদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত পাঠ করেন। আমাদেরকে ওই 31 দফা আমাদেরকে পালন করতে হবে এবং ওই 31 দফার মধ্যে দিয়ে বাংলাদেশকে জানিয়ে করতে হবে। বন্ধুরা, সরকারের 16 বছর বয়সে বিএনপির কোনো প্রচারণা করে কিছু ছিল না। একসময় আমরা দেখেছি বাংলাদেশের শৃঙ্খলে সরকারের সাথে ছাত্রদল। এখন আমাদের কোনো ছাত্রদল, কারণ ওই গত 17 বছর আমাদের কোনো কর্মকাণ্ড করতে দেয় নাই। তাহলে আপনাদেরকে আমি একটা জিনিস জানাতে চাই, আজ থেকে 700 বছর আগে যে ছেলে বয়স ছিল 10 বছর, তার বয়স এখন 27 বছর, তারা 27 বছর হয়েছিল বিএনপি সম্পর্কে কিছু জানে না। আমি আপনাদের প্রতি আবেদন জানাচ্ছি, আপনারা যারা আছেন সবাই কর্মশালা করে বেড়ায় ওই বাচ্চাদের শিশুদেরকেও বিএনপি সম্পর্কে শিক্ষা দিতে হবে। শেখ হাসিনা এই দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এই কারণে দীর্ঘ 17 বছর এই আজম খানের মতো আরো অনেকে বিদেশে অবস্থান করেছে। দেশে তার মা বাবা আত্মীয় স্বজন মারা গেলেও তারা দেশে এসে সেখানে মাটি পর্যন্ত দিতে পারে না। এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে আনার জন্য বারবার লড়াই করেছে। এইবারও লড়াই করে গণতন্ত্রের জন্য তারা স্বপ্ন দেখছে। তাই আমরা বিশ্বাস করি গণতন্ত্র ফিরে আসবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে, এবং এই নির্বাচনে আবার এই দেশের মানুষ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে ধানের শীষে রায় দিবে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।